ফাইলে গিয়ে নিউ ক্লিক করলাম, অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 ফাইল ওপেন করলাম। একটা ফ্রেশ ফ্ল্যাশ ফাইল ওপেন হলো, আনটাইটেল 2। এই হচ্ছে তার স্টেজ। আমি হ্যান্ড টুলে ডাবল ক্লিক করে স্টেজটাকে ছোট করে নিলাম। আচ্ছা, এবার আমি যেটা করব, একটা টেক্সট এফেক্ট দেবো। টেক্সট এফেক্ট মানে একটা টেক্সটের কিছু টেক্সট লিখবো, সেই টেক্সটের কিছু এফেক্ট, পিওর টেক্সট। এই টেক্সট টুলে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা টেক্সটের ফিল্ড ড্র করলাম। এইখানে আমি টাইপ করছি, এখানে ফন্ট আছে অনেকগুলো ফন্ট, আপনি সিলেক্ট করতে পারেন। এইখানে আমি যে ফন্টটায় কাজ করছি সেটা এইখানে দেখাচ্ছে, এছাড়াও অনেক ফন্ট আছে, সিলেক্ট করা যায়। যাই হোক, এখানে আমি লিখছি, সরি, সব ক্যাপিটালে লিখছি যাতে দেখতে ভালো হয়, নিয়া। এবার আমি ফন্টটাকে একটু রিসাইজ করে, টেক্সট ফিল্ডটাকে একটু রিসাইজ করে নিলাম। এই হচ্ছে রিসাইজিং এর জন্য। এবার আমি বাইরে একটা ক্লিক করছি অথবা এসকেপ, এই ক্লিক করলাম। আচ্ছা, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে মানে আমি এই যে লিখেছি, লেখাটার কালার হয়ে গেছে কিন্তু সাদা, ফলে লেখাটার কালার আমায় চেঞ্জ করতে হবে। লেখাটার কালার আমি করে দিলাম কালো। ওকে, এসকেপ মারলাম, সব ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমি যেটা করব, এই ফন্টের ওপর একটা এফেক্ট অ্যাড করব। কীভাবে করব না, এইখানে আমি সিলেক্ট করলাম, এই এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে একটু ওপর দিকে তুলে দিলাম, যাতে আপনারা মুভমেন্টটা বুঝতে পারেন। এই তুললাম ওপর দিকে। আচ্ছা, এইবারে আমি দেখুন কি করছি, ব্রেক অ্যাপার্ট করছি পুরো টেক্সটটা, অনেকগুলো ভাগে ভেঙে গেল পুরো টেক্সটটা। এবার ইন্ডিয়াটা খুব ঘন সন্নিবিষ্ট আছে, আমি ভাবছি যে এবার ইন্ডিয়াটার একটু জায়গা করব। কিভাবে করব না, এই ইন্ডিয়াটাকে উইন্ডো, এখানে দেখবেন উইন্ডোর মধ্যে একটা অ্যালাইন, একটা আছে, অ্যালাইনটা ক্লিক করলে আপনার এইটা আসবে। আমার ওপেন আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি। এইখানে দেখুন, স্পেস ইভেন ভার্টিক্যালি, স্পেস ইভেন হরাইজেন্টালি, এখানটা ক্লিক করতে হবে, তাহলে একটু দূরে দূরে চলে গেল। ঠিক আছে, এইটা গেল ফার্স্ট কাজটা। এইবারে দেখুন আমি আবার কি করছি, এদের ওপর রাইট মাউস করে করলাম কি, ডিস্ট্রিবিউট টু লেয়ার্স। এতে হলো কি, এই যে INDI এ 5টা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এই যে 5টা লেয়ার ক্রিয়েট হলো, এই 5টা লেয়ারে এই টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে। এইবারে ধরুন আমি কি করলাম, আমি চাইছি এগুলোতে একটু অ্যানিমেশন যোগ করব। তাহলে এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সবকটাই কি ফ্রেম আই, এই হচ্ছে এন, এই হচ্ছে ডি, এই হচ্ছে আই, এই হচ্ছে এ। এবারে আমি 10 নম্বর ফ্রেমে গেলাম। 10 নম্বর ফ্রেমে গিয়ে ভাবলাম যে ওখানে একটা সেপারেট অ্যানিমেশন অ্যাড করব। সে কি F6 বাটন দিয়ে ওখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। আচ্ছা, কি ফ্রেম অ্যাড করার জন্য কি হলো, এইখানে কি ফ্রেম অ্যাড করলে যেটা হবে সেটা একটা মোশন দেওয়া যাবে। আমি এই যে আই আছে, আইটাকে আমি একটু তলার দিকে নামিয়ে দিলাম, তলার দিকে নামিয়ে দিলাম। আচ্ছা, এই যে এই জিনিসটা এইভাবে একটা একটা করে না করে আমি সবকটা একসাথেও করতে পারি। কীরমভাবে করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম। আমি এবার দেখুন, এইখানে আমি কি ফ্রেম অ্যাড করেছিলাম, আমি এবার কি করলাম, সবকটাতেই কি ফ্রেম অ্যাড করব। রাইট মাউস করে এখানে ইনসার্ট কি ফ্রেম করে দিলাম, সবকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। প্লাস এইটাও সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড। হুম, এইবারে এই যে কি ফ্রেম, এই পজিশনটাকে আমি একটু নামিয়ে দিলাম। ওটা ওপরে ছিল, আমি একটু নামিয়ে দিলাম, সবকটাই নেমে এলো। তাহলে কি হলো, এইখানে কি অবস্থা, এইখানে এনটা নেমেছে এই ফ্রেমে, এইখানে ডিটা নেমেছে, এখানে আইটা নেমেছে, সরি, এইখানে আইটা নেমেছে, এই কি ফ্রেমে এটা নেমেছে। এবার দেখুন আমি এখানে যদি এই সবকটাকে সিলেক্ট করছি একসাথে, এবার যদি এদের মোশন টুইন যদি অ্যাড করে দিই, ক্রিয়েট মোশন টুইন, তাহলে কি হয় দেখুন। সিম্পলি সিম্পলি সবকটা লেটার মুভ করছে। এইবারে এইবারে দেখুন একটু এবার একটু ট্রান্সপারেন্সি অ্যাড করছি। এইটা ছিল ইনিশিয়াল ফ্রেম,
এই ফ্রেমে এইটা ছিল মুভি সিম্বল বা লেটার যাই বলুন। এবারে এইটার ওপর ক্লিক করে দেখুন এইখানে আলফাটাকে যদি আমি 0 করে দিই তাহলে শুরুতে আলফা 0, আর এই ফ্রেমটা যখন আসছে তখন এটা একটু নিচে নেমে এসছে, এইটাতে আলফা এটা নর্মালি দেখা যাবে। এইবারে কি হচ্ছে দেখুন, আইটাতে আমি অ্যাড করেছিলাম ফার্স্ট পজিশনে আলফা 0 ছিল অদৃশ্য, আর লাস্ট পজিশনে আলফা ফুল, তার জন্য এটা কিন্তু ফুললি ভিজিবল। সিমিলারভাবে আপনি যদি এনটাকে যদি করতে চান তাহলে আমি এটাকে স্টপ করছি। স্টপ করে এন এর ফার্স্ট পজিশন মানে এনটা শুরুতে যেখানে ছিল। আচ্ছা, আইটা দেখা যাচ্ছে না কেন বলুন তো? আইটাতে আলফা 0 বলে আইটা দেখা যাচ্ছে না, অদৃশ্য। আলফা 0 মানে ট্রান্সপারেন্ট, পুরো অদৃশ্য, সেটা আছে কিন্তু রংটা পুরো অদৃশ্য, ট্রান্সপারেন্ট কালার। এবারে দেখুন এন্টার আমি সিমিলারভাবে এন্টাতে ক্লিক করলাম, ক্লিক করে আলফা 0 করে দিলাম এইটা। ওকে, আলফা 0 মানে এন অদৃশ্য। আবার লাস্ট ফ্রেমে গেলাম, যেখানে লাস্ট ফ্রেম মোশনের, সেই ফ্রেমে গিয়ে ক্লিক করলাম আলফা, এখানে 100% আর কি, নান করে দিল 100%, আমি 100% না করে 80% করলাম, তাতে একটু আবছা ভাব থাকবে। এবার দেখুন কি হচ্ছে, ও কিন্তু লাস্ট ফ্রেমে গিয়ে আপনার এটা উম, চলে গেল। আচ্ছা, আপনি যদি চান লাস্টে গিয়ে লেখাটা একটুখানি থেমে থাকবে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এইখানে ইনসার্ট ফ্রেম করে দিন, তাহলে লাস্ট ফ্রেমের যে স্ট্যাটাসটা, ইনসার্ট ফ্রেম হচ্ছে রাইট মাউস করে আপনি ইনসার্ট ফ্রেম করা যায়, ইনসার্ট ফ্রেম বা এর শর্টকাট বোধহয় F5। তা এইটা করলে তার এফেক্ট হচ্ছে লাস্ট ফ্রেমে গিয়ে ফট করে এটা একটু থেমে থাকবে, ওয়েট করবে। এই ওয়েটটাকে যদি একটু বাড়াতে চান, টাইম লাইনে এই পুরো জিনিসটাকে একটু শিফট করাতে হবে আপনাকে, এই শিফট করিয়ে দিন। শিফট করানো মানে একটু বেশি টাইম অ্যাড করে দেওয়া হলো মাঝখানে, এই 10 ফ্রেম আর 30 ফ্রেম প্রতি সেকেন্ডে। আমার কটা ফ্রেম আছে স্টেজে ক্লিক করলে জানতে পারবো, 12টা ফ্রেম আছে। তাহলে প্রতি সেকেন্ডে 12টা ধরে হিসেব করলে 10টা থেকে 30-র মধ্যে 20টা ফ্রেম, তাহলে 20টা ফ্রেম প্রায় 2 সেকেন্ডের মতো একটা গ্যাপ অ্যাড করা হলো। এইবার দেখুন একটু থেমে রইল। এনটা হচ্ছে হালকা, এন যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু লাইট, এটা কিন্তু ট্রান্সপারেন্সি 80% দেওয়া আছে। ঠিক আছে, অতএব পার্ট 1টা সমাপ্ত হলো, এবার নেক্সট পার্ট 2।